এই বকটাকে কি খাবো না ছেড়ে দেবো সেটাই চিন্তা করতেছি। আপনারা কমেন্টে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কিন্তু আমরাও ভালো আছি। তো অনেকদিন পর আমাদের ৩ ভাই এগারোতে নতুন কোনো ভিডিও দিলাম। এর কারণ হচ্ছে আমি দীর্ঘদিন যাবৎ ঢাকা থাকতে হয়, সেজন্য কিন্তু আপনাদের মাঝে নতুন ভিডিও তুলে ধরতে পারি না। তো বাসায় আসার পর ভাবলাম আমাদের চীনা হাঁসের ১৩টা ডিম দিয়ে কোচে বসানো হয়েছিল, সেখান থেকে প্রায় ১০টা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে দেখাই। তো এরই পূর্বে আমাদের জমিতে সরিষা উৎপাদন করা হবে, সেজন্য কিন্তু আমরা সারগুলাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, সকল প্রকার সারগুলাকে মিলিয়ে নিচ্ছি। তো এরই পাশাপাশি কিন্তু আমাদের জমিটাকে আমি ট্রাক্টর দিয়ে আল দেওয়ার চেষ্টা করতেছি। জানি না কতটুকু হবে, যেহেতু আমি এগুলা পারি না বা কোনো সময় করি নাই, তারপরও চেষ্টা করতেছি। দেখি কতটুক হয়। আল্লাহ ভরসা, আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। তো জমিটাকে আল দেওয়ার কাজ চলছে। এরই মধ্যে কিন্তু আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে চীনা হাঁসের ডিম থেকে কতদিন পর বাচ্চা ফুটে বের হয়। তো সেই প্রশ্নের উত্তর দেব আজকের এই ভিডিওটি। কাজে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে না টেনে। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বাচ্চা বড় হাঁসকে কিভাবে ঠোকর দিচ্ছে। যখন বড় হাঁসটা ঠোকর দিল, ও কিন্তু সরে গেল। এই দৃশ্যগুলো দেখতে কার না ভালো লাগে। তো আমাদের কিন্তু অনেক হাঁস মুরগি ছিল, আপনারা সবাই যারা পূর্বের ভিডিও দেখেন তারা কিন্তু জানেন। তো সবগুলোই কিন্তু বিক্রি করতে হয়েছে। এর কারণ যেহেতু চকের আশেপাশে আমাদের বাড়ির সবখানেই এখন কিন্তু ফসল ফলানো হবে, সেজন্য কিন্তু আমাদের বাধ্য হয়ে আমাদের হাঁস মুরগিগুলোকে বিক্রি করতে হয়েছে। একটা ছোট বাচ্চা আমি হাতে নিলাম, তারপর এরা দৌড় দিয়ে চলে গেল। আপনারা দেখতে পাচ্ছেন, এদেরকে ভালোবাসতে আমার খুবই ভালো লাগে। তো আপনাদের মূল প্রশ্নের উত্তরে আমি চলে যাই, যেহেতু ভিডিওটি দীর্ঘ করব না। তো চীনা হাঁস কত দিনে ডিম পাড়ে? চীনা হাঁসের ডিম কিন্তু আপনার 30 দিন অথবা 32 দিন অথবা 45 দিনেও ফুটে। আপনারা কিন্তু আপনাদের চীনা হাঁসকে দেখতে পারেন কত দিনে ফুটে এবং কমেন্ট করে জানাতে পারেন। আমাদের এই চীনা হাঁসগুলো ফুটেছে হচ্ছে 45 দিনে। তো এই কলা গাছের মধ্যে কিন্তু আমাদের এই বকটা কিন্তু আটকে গেছে। তো এটাকে ধরলাম, ধরার পর চিন্তায় আছে এটা কি খাবো না ছেড়ে দিব। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।